এই ছেলেটাকে নিয়ে যে কি করি, কি বিপদে পড়লাম। ছেলেটি যে কোথায় থাকে, কি করে। ছেলেটির মা আমাকে, ছেলেটিকে ছোটবেলা থেকেই, আমার বোনটা আমার বাচ্চা কাচ্চা হতো না, তাই ছেলেটিকে আমার বোন আমার কাছে দত্তক দিল। এভাবেই ছেলেটির নাম রেখে দিলাম রাহুল। ছেলেটি অনেক বড় হলো, এখন কলেজে বর্তমান লেখাপড়া করে। কিন্তু ছেলেটিকে ফোন কিনে দেওয়ার পরে ছেলেটি ফোনে কি আজও বাজো জিনিস দেখে বন্ধুরা, সেটা তোমাদেরকে আর বলে বোঝানো যাচ্ছে না। কারণ সে অনেক বড় হয়ে গিয়েছে, তো অনেক হ্যান্ডসাম হয়ে উঠছে। তাই ছেলেটিকে আমি কোনো কিছু বলতে পারি না। মাঝে সাঝেই ফোনটা খোলা পাই, কারণ ও যখন ঘরে থাকে না, ফোনটা এভাবে খুলেই যেন কোথাও বের হয়। এভাবেই আমি মাঝে সাঝে যেন ফোনের এটা ওটা দেখে তাড়াহুড়া করে বন্ধ করে দিয়ে এভাবে একটু যেন মাথাটা নিচ করে থাকি। কারণ সে আমার আপন বোনের ছেলে। আমার আজ 10টা বছর বিয়ে হয়েছে, কখনো বাচ্চা কাচ্চা হয় না, অথচ ছেলেটাকে নিয়ে এসে এভাবে বড় করে লেখাপড়া করাতে করাতে এখন যে ইদানিং রাত্রে কোথায় থাকে বন্ধুরা দেখি, ফোনটা দিয়ে তো। তাই বন্ধুরা এভাবেই আমি ছেলেটিকে হুট করে ফোনটা দিলাম। তখন ছেলেটি ফোন ধরল। বললাম, রাহুল তুমি কোথায় আছো, এখন এত রাত হচ্ছে কেন? তখন ছেলেটি আমাকে বলল, খালা এই তো আমি আসছি। বন্ধুরা, ছেলে আর খালার গল্পটা কেমন হবে তোমরা তো বুঝতেই পারছো। যাই হোক বন্ধুরা, গল্পটি শোনার আগে তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধু আত্মস্বজনদের দেখার সুযোগ করে দাও। তাহলে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে খুব ভালো আছি। তাহলে বন্ধুরা, আমি সামনে কথা না বাড়িয়ে চলে যাই আমার মূল গল্পতে। বন্ধুরা, আমি একজন বিধবা নারী, কারণ আমার স্বামী থাকে বিদেশ। টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু আমার শুধু একটাই অভাব, আমার কোনো ছেলে সন্তান নেই। তাই স্বামী বিদেশ থেকেই এভাবেই আমাকে 2 বছর বিয়ে করার পরেই বিদেশ থেকেই মাঝে মাঝেই যেন আমাকে অনেক কথা শোনায় আর বলে, তোমার কাছে 2টা বছর বিয়ের পরে থেকে আসলাম, তোমার যেহেতু বাচ্চা কাচ্চা হয় না, সেক্ষেত্রে আমি আর দেশে যেয়ে কি করব। তখন আমার স্বামীকে আমি সব কিছু বোঝাতে লাগলাম। তখন আমার স্বামী আমাকে বুদ্ধি দিল। বললো, শোনো, তোমার একটা বোন আছে না, 3টা ছেলে আছে, দেখো না একটা দেয় নাকি। আমার বোনকে এভাবেই আমার স্বামীর কথা শুনে যেন আমার বোনের কাছে ফোন দিলাম। তারপরে আমার বোন 5 বছরের একটা ছেলে ছিল, যেন প্রায় বুদ্ধি টুদ্ধি হয়ে গিয়েছিল, 5 বছর বয়স। সেও যেন আমাকে খুব ভালোবাসতো ছেলেটি, কারণ আমার বোনের ছেলে ছোটবেলা থেকেই আমার কাছেই বেশি থাকতো। কারণ আমার ছেলে পেলে হয় নাই, এই কারণেই সবসময় আমার বাড়িতেই থাকতো। যেন আমার বোনের ছেলের কথা বলতেই আমার বোন রাজি হয়ে গেল আর বলল, হ্যাঁ রাহুল তো সবসময় তোর কথাই বলে, তোর কাছে থাকলে মানুষ হবে। তারপরে বন্ধুরা, আমি তখন আমার বোনকে বললাম, আচ্ছা ঠিক আছে, রাহুল যেহেতু আমার কাছে আসতেই চাই আর আমার যে ছেলে পেলে নাই, সেক্ষেত্রে তুমি রাহুলকে আর চেয়েও না, কারণ আমি একবারেই নিতে চাচ্ছি। তখন আমার বোন বলল, ঠিক আছে, রাহুল যে তোর কাছেই থেকে মানুষ হতে চাই, তোকে সবসময় ভালোবাসে, মায়ের চোখে দেখে, তাই তুই এসে নিয়ে যাস। এভাবেই বন্ধুরা আমার বোন রাজি হলো, আর রাহুল আমার কাছে মাঝে মাঝেই থেকে যেত। তাই রাহুল আমাকে ছাড়া যেন তার মাকে, আমাকে যতটুকু ভালোবাসে তার মাকেও অতটুকু ভালোবাসে না, কারণ আমি তার ছোট খালা। আর ছোট খালার মুখের দিকে তাকিয়ে, যেহেতু 5 বছর বয়স হয়ে গেছে, একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে, যেন আমাকে ছাড়া বুঝতোই না। এভাবেই 2-1টা দিন পরে যে আমার বড় বোনের কাছ থেকে আমি ছেলেটাকে নিয়ে এসে আস্তে আস্তে এভাবেই লেখাপড়া করাতে লাগলাম। হঠাৎ 6 মাস পরেই আমার স্বামীকে ফোন দিলাম। আমার স্বামী আমাকে বলল, শোনো, কেমন আছো তুমি? তখন আমি বললাম, আমি ভালো আছি, কিন্তু এখানে একটা কথা আছে, শোনো, আমি তোমাকে না জানিয়ে একটা ভুল করে ফেলেছি, যে তুমি বলেছিলে কিন্তু তোমাকে জানানো হয় নাই। তখন আমার স্বামী বলল, তুমি কি করছো? তখন আমি বললাম, আমার বোনের 3টা ছেলে ছিল না। তখন আমার স্বামী বলল, হ্যাঁ ছিল, আমি তো বলছিলামই। তাই তোমার কথা শুনে আমি আমার বোনের ছোট ছেলেটাকে নিয়ে আসছি, যেটার নাম রাহুল। এভাবে আমি আজ 6 মাস নিয়ে আসছি, কিন্তু তোমাকে আমার বলতেই খেয়াল নেই, কারণ আমি এদিকে আমার ছেলে সন্তান নেই, তুমি তো জানোই সবসময় মন মরা হয় একা একা বাড়িতে বসে থাকি। তাই ছেলেটাকে নিয়ে এসে আজ 6 মাস হয়ে গেল, তোমাকে ফোন টোন দেওয়া হয় না। এভাবে স্কুলে ভর্তি করে দিয়েছি। ছেলেটি আস্তে আস্তে বড় হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। তুমি কি বলো, তুমি কি সব কিছু মেনে নিবে? তখন আমার স্বামী বলল, হ্যাঁ অবশ্যই মেনে নেব, কারণ তোমার আপন বোনের ছেলে ওইটা,
আর এভাবে ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হলে আমাকে বাবা জানবে, তোমাকে মা জানবে। তখন আমি বললাম না, রাহুল আমাকে খালা বলেই ডাকে, আর খালা বলেই ডাকুক, কারণ ছেলেটি তো সবসময় ওর কাছেই থাকবে, বড় হবে, তাই সে খালা বললেই আমি শান্তি পাই। বন্ধুরা, এভাবেই আমার স্বামীও রাজি, আমিও রাজি, তাই এভাবেই আমার বোনের ছেলেকে পালিত নিয়ে তাই মানুষ করতে লাগলাম। আর ছেলেটি আস্তে আস্তে এভাবে কয়েক বছরে যেন অনেক বড় হয়ে গেল, এসএসসি পাশ করলো, যেন লেখাপড়ায় খুব ভালো, সব কিছুতেই একেবারে A+। তারপরে বন্ধুরা, এভাবেই কয়েকটা বছর কেটে গেল, আস্তে আস্তে রাহুল বড় হতে লাগলো। অবশেষে যেন আমার কোনো কিছু ভালো লাগে না। রাহুল যখন এসএসসি পাশ করলো তখন কলেজে ভর্তি হলো, আর বলল, খালা তোমার তো টাকা পয়সার অভাব নেই, তুমি আমাকে আদর যত্ন স্নেহ দিয়ে যেহেতু এত বড় করছো, অনেক কিছুই করেছো, জামা কাপড় পোশাক আশাকের কোনো কিছু কমতে রাখো নাই, তুমি আমার একমাত্র খালা, যেহেতু মায়ের কাছ থেকে আমি তোমার কাছে চলে এসেছি, জনম জনম যেন আমি তোমার কাছেই থাকতে পারি। রাহুল জানো আমাকে অনেক কিছু বলতে লাগলো। তখন আমি রাহুলকে বললাম, শোন রাহুল, তুই এরকম নেকামো কথা বলিস না তো, তুই যেটা বলবি আমাকে খোঁজ করে বলে ফেল, কি লাগবে তোর, কিসের অভাব বল। তখন রাহুল যেন মাথা নিচু করে আমাকে বলল, খালা আমি তো এসএসসি পাশ করেছি, কলেজে চলে গিয়েছি, এখন যদি আমার একটা মোবাইল হতো, কারণ ইন্টারনেটের যুগ তো, লেখাপড়া সব কিছুই এখন ইন্টারনেটের মধ্যে, মোবাইলের মধ্যে, তাই আমার প্রাইভেট পড়া লাগবে না। কলেজে প্রতিটা ছেলেরই এরকম মোবাইল আছে, শুধু আমার তাই নেই। মাঝে মাঝে আমার বন্ধুরা জিজ্ঞাসা করে, কিরে রাহুল তুই মোবাইল নিয়ে আসিস না? আমি যেন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি, কোনো কিছু বলতে পারি না। তাই আমাদের বন্ধুর কথা শুনে আমার আর ভালো লাগে না, তাই তোমাকে আজকে বলেই ফেললাম, তোমার ইচ্ছা হলে দাও, না হলে না দাও। তারপরে বন্ধুরা, ওই সময় আমি তাড়াহুড়া করে রাহুলকে একেবারে কাছে ডাকলাম। তখন বললাম, রাহুল এরকম কথা বলতে হয় না, কারণ তোমার দেখো তোমার চাচার কিন্তু খালুর টাকার অভাব নেই, কারণ সে বিদেশ থাকে, আমি মাত্র বাড়িতে একা, আর তুমি আমার ছেলে, যেহেতু তুমি আমাকে মা বলে ডাকো না, কিন্তু মায়ের সম্মানটা দাও। আমার বড় বোনের ছেলে তুমি, তোমাকে আমি ছোটবেলা থেকেই এইরকম আদর যত্ন মানুষ করেছি, আর তোমাকে আমি একটা সামান্য মোবাইল ফোন কিনে দিতে পারবো না? তাও এখনই আমি টাকা বের করে দিচ্ছি, তোমার যে ফোনটা ইচ্ছা সে ফোনটাই যেয়ে কিনে নিয়ে আসো। এভাবেই আমি তাড়াহুড়া করে রাহুলের জন্য 30,000 টাকা বের করে দিলাম ফোন কেনার জন্য। রাহুল যেন পেয়ে অনেক খুশি। অবশেষে আমি তার খালা, সে আমাকে কপালে আদর করে একটা চুমু দিল, আমিও রাহুলকে কপালে একটা চুমু দিলাম, যেন খালা ছেলের ভালোবাসা যত দিন যাচ্ছে যেন গভীর হচ্ছে। এভাবেই আমার যেন আর দিনকাল ভালোভাবে কাটে না, কারণ আমি একটা ইয়াং যুবতী বউ। রাহুলের স্পর্শটা যেন আমাকে কেমন করে ফেললো। এভাবেই তখন মনে মনে ভাবতে লাগলাম, না আমি কি ভাবি, কারণ সে তো আমার বড় বোনের আপন বোনের ছেলে, তাকে নিয়ে এসব কথা ভাবাও আমার পাপ। তাই বন্ধুরা, আমি সেই সময় 5-6 মিনিট এরকম লেগেছিল, তাই আমি মাথা থেকে আবার ঝেড়ে মুছে ফেললাম। কিন্তু 2-1 ঘন্টা পরে যেন, কারণ আমার স্বামী আজ প্রায় 18-20 বছর বিদেশ গেছে, কোনো কিছুই যেন ভালো লাগে না আমার, যেন সব কিছুতেই একেবারে সব জীবন জয়গণ যেন শেষ হয়ে যাচ্ছে, কোনো কিছুতেই ভালো লাগে না। কারণ বিয়ের 2 বছর পর এভাবেই বিদেশ চলে গেছে। 2 বছরে একটা মানুষের শারীরিক চাহিদা কতটুকু পূরণ হয়, তাই এভাবে আর আমি থাকতে পারছি না। এভাবেই রাহুল হঠাৎ করে সন্ধ্যার সময় একটা টাচ ফোন কিনে নিয়ে বাড়ি আসলো, এসে আমাকে ফোনটা দেখালো, বললো, খালা দেখো তো তোমার চয়েস হয়েছে নাকি? আমি তখন বললাম, রাহুল হ্যাঁ খুব সুন্দর একটা ফোন কিনেছো, কত দাম হয়েছে? আমি তো তোমাকে 20,000 টাকা দিয়েছি, তুমি কি এখান থেকে টাকা বাঁচিয়ে কম দামে সেট কিনেছো? আমি তো সেটার বিষয় টিষয় বুঝি না। তখন রাহুল বলল, না খালা তুমি যেটা দিয়েছো সেটা একেবারে পুরোপুরি লেগেছে, তাই খালা বলে কি, এখন যদি আমি লেখাপড়াটা ভালো করি, কলেজেও গিয়ে আমাকে ছেলেগুলো আমার বন্ধুগুলো রাগাতে পারবে না, তো সেট নাই হ্যান ত্যান। তখন রাহুল যেন আমাকে অনেক কথা বলতে লাগলো, আর খুব খুশি থাকলো, সেটটা পেয়ে যেন সে আনন্দিত, আমাকে ভুলেই গেল। তারপরে বন্ধুরা, এভাবেই যেন সুন্দরভাবে প্রতিনিয়ত আমার রাহুল কলেজে সকালে খেয়ে দিয়ে কলেজে যায়, আবার রাত্রে এসে সে লেখাপড়াই করে। ইদানিং যেন আমি তার মুখের শব্দটাই শুনতে পারি না। হঠাৎ একদিন আমি রাত্রে রাহুলকে বললাম, সে দরজা আটকিয়ে যেন মনে মনে পড়ে। তখন আমি বললাম, রাহুল তুমি দরজা এত সকাল সকালে আটকিয়ে দিয়ে কি করছো? তখন আমাকে রাহুল জবাব দিল, বলল, খালা এখন তো আর জোরে জোরে পড়া লাগে না, তাই তুমি শুনতে পাও না, আমি মোবাইলের নেট চালু করে সব কিছু এভাবেই মনে মনে পড়ি, দেখলেই পড়া হয়ে যায়।
তখন আমি বললাম, ও ঠিক আছে, তোমার যেটা ভালো হয়, তুমি যেটা বোঝো, যেহেতু তুমি একটা ব্রিলিয়ান্ট ছাত্র, তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো, ঠিক আছে বাবা, আমি ডিস্টার্ব করবো না। এই কথা বলে এই বন্ধুরা আমি চলে গেলাম আমার পাশের রুমে। আর রাহুল আমার পাশের রুমেই থাকতো, কারণ সে এখন কলেজে লেখাপড়া করে, অনেক হ্যান্ডসাম হয়েছে, বড় হয়েছে, দেখতে যেন একটা সুপুরুষ। তারপরে বন্ধুরা হঠাৎ একদিন সকালে আমি রাহুলকে বললাম, রাহুল তোমার কি হয়েছে? তুমি যে আর আগের মতো আমাকে খালা বলে এরকম আদর যত্ন করো না, অনেক সময় ডাকো না, মোবাইল পেয়ে যে খালার কথা ভুলে গেলে। তখন রাহুল আমাকে বলল, শোনো খালা, তোমাকে কি ভোলা যায়? তুমি আমাকে কত আদর যত্ন করে বড় করেছো, এখনো সব কিছুই চালাচ্ছ, কারণ তোমার কাছে আমি মোবাইল কিনা কথা বলতে বলতেই তুমি 20,000 টাকা বের করে দিয়েছো, কারণ তুমি আমার একমাত্র খালা, মায়ের ছোট বোন। তোমাকে কি ভোলা যায় কোনো কিছুতেই? তোমার জন্য আমি জীবনও দিতে পারি। রাহুল জানো আমাকে অনেক কিছু বলতে লাগলো। আমি তখন রাহুলকে বললাম, যে কোনো প্রয়োজনের বিষয়, যে কোনো কিছু মনের কাছে কখনো আটকে রাখবে না, আমি তোমার একমাত্র ছোট খালা। যেহেতু তোমাকে আমি দত্তক নিয়ে এভাবে তোমার মার কাছ থেকে মানুষ করে এত বড় করেছি, আজ কলেজে লেখাপড়া করছো, সেক্ষেত্রে তোমার মনের মধ্যে যেটা বলবে সেটাই আমার সঙ্গে কিন্তু শেয়ার করবে, আজকে বলে দিলাম। তখন রাহুল বলল, ঠিক আছে খালা, তুমি যখন এই কথাটা সাহস দিলে অবশ্যই বলবো। এভাবেই ছেলেটি আমার সঙ্গে কথা বলে খাওয়া দাওয়া করে আবার কলেজে চলে গেল। হঠাৎ বিকালে এসে আমাকে রাহুল বলছে, খালা কলেজ তো 1 সপ্তাহের জন্য বন্ধ দেছে, তাই এখন যে কি করি? তখন আমি বললাম, শোনো রাহুল, তুমি অনেক বড় হয়ে গিয়েছো, যেহেতু কলেজ বন্ধ দেশে, লেখাপড়া তো আর বন্ধ করে দি নাই, তোমাকে মোবাইল কিনে দিয়েছি, তুমি এদিকে ওদিকে না ঘুরে সারাদিন ঘরের মধ্যে পড়াশোনা করবে, 3 বেলা খাওয়া দাওয়া করবে, আমার সঙ্গে একটু গল্প অবযোগ করবে, পড়ার সময় ঠিক পড়বে। তখন রাহুল বলল, ঠিক আছে খালা, আমি কোথাও যাব না। তুমি কি এতদিন দেখেছো কোনো ছেলেদের সঙ্গে আমি আড্ডা টাড্ডা দিই? তখন আমি রাহুলকে বললাম, না, তুমি আমার লক্ষ্মী ছেলে, কারণ তুমি সব কথাই আমার মেনে চলো, তাই তোমাকে কিন্তু সেদিনকে বলছি, যেটা লাগবে সেটাই কিন্তু খালাকে মন থেকে ভেঙে বলে দিবে, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমার মধ্যে কি হচ্ছে। যেন আমি রাহুলকে যতই দেখছি ততই যেন আমার মন খারাপ হচ্ছে, কারণ ছেলেটি এত হ্যান্ডসাম হয়ে উঠেছে, এত সুপুরুষ হয়ে উঠেছে, এই বয়সে কলেজে লেখাপড়া করে। আমার যেন মনেই হয় না যে আমার বড় বোনের ছেলে, অন্য কিছু মনে হয়, কারণ আমার মাত্র 2 বছর বিয়ের পরে আমার স্বামীটা আজ 18-20 বছর বিদেশ চলে গেছে। কি যে করি বন্ধুরা, এখন কোনো কিছুই যেন আমার মাথার মধ্যে সব কিছু ঘুরপাক খায়, কোনো কিছুই আমি বুঝতে পারি না। সবসময় যেন আমার কিসের যেন একটা জ্বালাতন করে, শরীরের মধ্যে যেন ঘুরপাক খায়। তারপরে বন্ধুরা এভাবেই আমি যেন সব কিছু মেনে চলে, সব কিছু ধৈর্য সহ্য করে এভাবেই রাহুলের সঙ্গে সংসার করতে লাগলাম, কারণ খালা ছেলের সম্পর্কটা খুব ভালোই ছিল। হঠাৎ একদিন রাহুল দেখি ঠিক বিকেলবেলা, আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি, ঠিক দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু তার ঘরটা আটকানো। এভাবেই সে ঘর খুলে চলে গেল, আর মোবাইলটা জোরে জোরে আমার কানের মধ্যে আওয়াজ আসছে, যেন অন্যরকম একটা বাজে শব্দ। তখন রাহুল বাথরুমে যেতেই আমি তাড়াহুড়া করে ঘরের মধ্যে গিয়ে দেখি রাহুলের খাটের উপরে অনেক কিছু পড়ে আছে, কি যে নোংরা কাজ কারণ আমি একটা বিবাহিত মেয়ে, আমি তো বন্ধুরা বুঝতেই পারছি কি পড়ে আছে, তোমরা তো বুঝতে পারছো, কারণ ইয়াং ছেলে। আর মোবাইল এসে খোলা দেখে দেখি সব বাইরের আজো বাজো এসব ইংলিশ ফিংলিশ ছবি, সে দেখে যেন তার এটা ঠিক রাখতে পারে নাই। সে, আমি তো মনে করছি হাত ইউজ করছে। তাই বন্ধুরা এভাবেই আমি যেন কোনো কিছু না বোঝার চেষ্টা করে তাড়াহুড়া করে বের হয়ে আসলাম। আর রাহুল তার পরপরেই রুমের মধ্যে প্রবেশ করলো। আমি তখন ওই রুম থেকে বললাম, রাহুল তুমি ইদানিং কোনো কাজ করছো নাকি? দিনে দিনে তোমার শরীরটা শুকিয়ে যাচ্ছে। তখন আমাকে রাহুল ওই রুম থেকেই বলল, না খালা, আমি তো ঠিকই আছি, স্বাভাবিকই আছি, আগের মতোই আছি, কই আমার শরীরটা শুকিয়ে যাচ্ছে? যত দিন যাচ্ছে দেখছো না খালা, আমি আরো কত সুন্দর হয়ে উঠছি, হ্যান্ডসাম হয়ে উঠছি, কলেজের সব ছেলে মেয়ে আমাকে পছন্দ করে, কত কিছুর অফার দেয়, তবুও আমি বলে যে না, আমার খালা যেটা বলবে সেটাই হবে। তখন আমি বললাম, হ্যাঁ ঠিকই বলছো, কিন্তু এমন কিছু করো না যে তোমার শরীরটা ভেঙে যায়। আমি জানো তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু রাহুল যেন সেটা হয়তো কোনোভাবে একটু বুঝতে পেরেছে। হঠাৎ একদিন এভাবেই রাত্রে যেন রাহুল কুকাকুকি করছে, যেন কেমন একটা আওয়াজ। আমি হুট করে রাহুল দরজাটা ওভাবেই রেখে দিয়েছিল,
যেন আটকাই নাই ভালো করে। ধাক্কা দিতেই আমি মনে করেছি রাহুল অসুস্থ হয়ে পড়েছে। এভাবেই যেন আমি রাহুলের ঘরে ঢুকতেই রাহুল যেন ওই কাজটাই করছে। আমি তখন রাহুলকে বললাম, রাহুল তুমি এই কাজটা করছো কেন? তোমাকে এই জন্যই সেদিনকে আমি কিন্তু মানা করছিলাম যে তোমার শরীরটা নষ্ট হয়ে যাবে, তুমি একটা ইয়াং ছেলে, এভাবে পরের সম্পদ তুমি নষ্ট করতে পারো না, কারণ এটা আমাদের মেয়েদের সম্পদ, তুমি এভাবে নষ্ট করলে হয়? তখন রাহুল আমাকে বলল, খালা আমি কি করব। আমি একটা ইয়াং হ্যান্ডসাম ছেলে, কলেজে এত মেয়েরা অফার দেয়, তারপরও যেন আমি জায়গা বাসা খুঁজে পাই না। কিন্তু কি করব, অবশেষে আমাকে এটাই এই সিদ্ধান্তটাই নিতে হয়েছে। তখন আমি বললাম, রাহুল শোনো, আমি তোমাকে বলে নাই এর আগে, যেটাই হবে যে কারণেই হোক তোমার মনের কথা আমাকে খুলে বলবে। তখন রাহুল বলল, খালা তাই আবার বলা যায় নাকি, তুমি আমার ছোট খালা, তোমার সঙ্গে এসব জিনিস আবার শেয়ার করা যায়? তখন আমি রাহুলকে বললাম, হ্যাঁ সব কিছুই শেয়ার করা যায়, গায়ে বাছুরের মিল থাকলে আধার রাত্রেও দুধ দেয়, কারণ তুমি আমার বোনের ছেলে, সব কিছুই শেয়ার করতে হবে আমার সঙ্গে। এই যে এইভাবে তোমার শরীরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে পড়ছে, আর তুমি এসব কি দেখো মোবাইলে, কি কাজ টাজ করছি, এগুলা করতে হয়? ছেলেটি যেন আমার কথা শুনে মাথা নিচু করে এভাবেই দাঁড়িয়ে থাকলো। আর বললাম, শোনো আজ থেকে আর এটা করবা না, যখন এই সব কিছুর প্রয়োজন হবে অবশ্যই আমাকে ডাক দিয়ে বলবে, তার ব্যবস্থা আমার কাছে আসে। তখন রাহুল মাথা নিচু করে যেন ওঠাতেই চালো না মাথাটা, মাথা নিচু করেই আমাকে উত্তর দিল, ঠিক আছে খালা, এখন থেকে যেটা প্রয়োজন হবে সেটাই কিন্তু তোমাকে আমি অবশ্যই বলবো। আর খালা তুমি হুট করে আমার রুমের মধ্যে এভাবে এসো না। তখন যেন ছেলেটির মনটা খারাপ হয়ে গেল, আর আমি ছেলেটিকে বারবারই জিজ্ঞেস করেছি আর বলছি, এগুলো কিন্তু অবশ্যই করো না, এটা মেয়েদের সম্পত্তি, এটা নষ্ট করার তোমার কোনো অধিকার নেই। তুমি ছেলে, তোমার শরীরটা ঠিক আছে, কিন্তু সম্পদটা তো মেয়েদের, তাই না? এভাবে বিছানা খাতা নষ্ট করলে যে অনেক সমস্যা হবে, আমারই খাসতে কষ্ট হবে, তুমি বোঝো না? তখন রাহুল বলল, হ্যাঁ খালা, আজ থেকে আমি আর এটা করব না, যা কিছু হয় তোমাকেই বলবো। তারপরে বন্ধুরা, রাহুলের ওইটা দেখে যেন আমার কোনো কিছুতেই আর ভালো লাগছে না, মনটা যেন কেমন উতাল পাতাল হয়ে আছে, কারণ সে আমার বড় বোনের ছেলে, আমি তাকে দত্তক নিয়েছি। কিন্তু বন্ধুরা, কি করে যে বলি, এভাবেই কয়েকটা দিন কষ্টে কষ্টে যেতে থাকলো। হঠাৎ একদিন রাহুল যেন আর বাড়িতে আসছে না, অনেক রাত হয়ে গিয়েছে, কোথায় যে গেছে, কি করছে, আমি দেখি ফোন দিয়ে দেখি কোথায় আছে ছেলেটি। হুট করে আমি ফোনটা আমার শোকেসের উপর থেকে নিয়ে আমি রাহুলকে ফোন দিলাম। রাহুল অবশেষে রিসিভ করলো, বলল কে? তখন আমি বললাম, রাহুল তুমি আমাকে চিনতে পারছো না, নামটা সেভ করা নেই? তখন রাহুল বলল, না খালা, আমার তো সেভ করতে খেয়াল নেই, কারণ তোমার দুইটা নাম্বার তো, এটা দেখছি আবার নতুন নাম্বার। তখন আমি বললাম, হ্যাঁ এই সিমটা পড়েছিল, তাই তুমি আমার পরিচিত নাম্বার হয়তো ধরবে না, তাই তুমি এখন কোথায় আছো সেটা আগে বলো। তখন রাহুল বলল, খালা আমি একটু বন্ধুর বাসায় আসছি, দুইটা বন্ধু আর আমি আজকে রাতটা এখানেই থাকবো। তখন আমি বললাম, কেন ওখানে থাকতে হবে কেন? আমি বাড়িতে, তোমার খালা একা একা বাড়িতে থাকি, তোমার খালু এদিকে বিদেশ থাকে, তোমাকে সব কিছু তুমি এভাবে আমাকে শেষ করতে পারো না? আমার রাত্রে একা একা ভয় লাগবে না? ভয় করে না? তুমি এভাবে আমার সঙ্গে সব সময় থেকেছো ছোটবেলার থেকে, এখন যদি বড় হওয়ার পর তুমি এভাবে এড়িয়ে চলো তাহলে কি মনে হবে আমার? তুমি তাড়াতাড়ি করে এখনই চলে এসো। তখন রাহুল বলল, ঠিক আছে খালা, আমি সকালে যাব, এত রাত্রে যাওয়ার চেয়ে এখন যেহেতু আমার আরো বান্ধবীরা আসবে, তো তখন আমি শুনে যেন অবাক হয়ে গেলাম, বান্ধবী মানে? এত রাত্রি কিসের বান্ধবী? তখন রাহুল আমাকে সবকিছু খুলে বলতে লাগলো, বলল, খালা তুমি আমাকে যেটা বাড়িতে দেখছিলে, কারণ তুমি আমাকে বারণ করছো, আর যেটাই আমি পূরণ করব সেটা তুমি আমাকে বলতে বলেছো, কিন্তু তুমি আমার খালা, আমি তোমাকে কি করে এসব কথা বলি? তাই আমার বন্ধুর বাবা আজ কয়দিনের জন্য সে অন্য শহরে বেড়াতে গেছে সপ্তাহখানিকের জন্য, তাই আমরা এই তিন বন্ধু মনে করেছি আজকে আমাদের কলেজের বান্ধবীদের নিয়ে এসে একটু আনন্দ ফুর্তি করে তারপরে ছেড়ে দেব। তখন আমি রাহুলের উপর রেগে গেলাম, বললাম, রাহুল এই কথা আমাকে বলতে পারো না, মোবাইলে বলছো? তখন রাহুল বলল, খালা তোমাকে আমি কি করে বলি, কারণ এটা আমার সমস্যা, তোমার তো না। তখন আমি বললাম, হ্যাঁ শোনো, এই মুহূর্তে চলে এসো, আমার কিন্তু ভালো লাগছে না, আমারও এটা সমস্যা, কারণ এটা আমি তোমাকে খেয়ে দে এত বড় করছি, মানুষ করছি, সব কিছুই কিন্তু তোমার উপরে দায়িত্ব আমার আছে, আমার উপর তোমার দায়িত্ব নেই? তখন রাহুল বলল, হ্যাঁ খালা অবশ্যই দায়িত্ব আছে। তখন আমি রাহুলকে বললাম, তাহলে তাড়াহুড়া করে যত রাতি হোক এখনই চলে আসবে। আর শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করো না, আমাকে কি তোমার পছন্দ হয়? তখন রাহুল বলল, হ্যাঁ
তোমাকে আমার খুবই পছন্দ হয়, কিন্তু কিছু বলতে পারি না। যাই হোক, কী করবো খালা এখন? তখন আমি বললাম, তোমার যখন আমাকে পছন্দ হয়, সব কিছুই সহজ আছে, তাহলে তুমি যেটা তোমার বান্ধবীর সঙ্গে করবা সেটা এই রাত্রে আমার সঙ্গে এসে একটু গল্প উপযোগ করলে রাতটা ভালোভাবে যেত না? আর আমি তো একটা হ্যান্ডসাম মেয়ে, তোমার জানোই তো, তোমার খালো আজ প্রায় 18-20 বছর বিদেশ থাকে, আমারও তো একটু চাহিদা আছে। প্লিজ রাহুল, তুমি আমার কথা শোনো। তোমাকে আমি খাইয়ে পড়ে এত বড় করলাম, মানুষ করলাম, আর তুমি আমার কথা শুনছো না? তারপরে বন্ধুরা, ওকে ওকে খালা, আমি ঠিক আছে, তোমার সব কথাই শুনছি, কি করতে হবে সেটা বলো, আমি এখনই আসছি। আমি বুঝতে পেরেছি তোমার এতদিনকার সব কিছু, তুমি যেটুকু বলছো আমি ওটুকুই বুঝতে পারছি, কারণ আমি কলেজে লেখাপড়া করে বড় হয়েছি তোমার আদর যত্ন পেয়ে, কারণ তুমি আমাকে খাওয়াচ্ছ, পড়াচ্ছ, সব কিছুই তোমার। তাই বলে কি খালা, আমি এখন একটু পরে আসলে ভালো হয় না? তখন আমি বললাম, রাহুল, আমার কিন্তু একেবারে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি সকালে উঠে আর তোমাকে তোমার যেন দেখা না পাই, তুমি আবার এখানে আর এসো না। তখন এভাবেই আমি রাহুলের সঙ্গে ফোনে কথা বলতে বলতে রাহুল বলল, ঠিক আছে খালা, তুমি যখন এত বেজার হয়েছো আর তোমার এতটা আমার উপরে, আমি তো বুঝতে পারি নাই, কারণ তুমি আমার খালা হও, আমি তো কখনো কল্পনাও করতে পারিনি, কিন্তু তোমাকে আমি সবসময় মনে টনে পছন্দ করতাম, কিন্তু তুমি আমার খালা, কি করে যে বলি। তাই মোবাইলে যখন সব কিছু কমপ্লিটই হলো খালা, আমি কিন্তু যে বসে থাকবো না, তোমার সঙ্গে অবশ্যই রাত কাটিয়ে গল্প করব। তখন আমি বললাম, ঠিক আছে রাহুল, তুমি আসবা তো? ও রাহুল, শোনো, একটা কথা আছে, তুমি কিন্তু দেখো, শোনো শোনো রাহুল, আসার সময় কিন্তু অবশ্যই মুদিখানার দোকান থেকে অবশ্যই একটা প্রোটাকশন প্যাকেট নিয়ে আসবে, না হলে কিন্তু হবে না। তখন রাহুল বলল, সেটা আবার কি? আমি তো এগুলো কখনো শুনি নাই। তখন আমি রাহুলকে বললাম, রাহুল শোনো, তুমি মুদিখানার দোকানে শুধু যে বলবা আমার 1 প্যাকেট হেলমেট দরকার, তাই হবে, আর কিচ্ছু বলা লাগবে না, দোকানদারই বুঝে ফেলবে। তখন রাহুল বলল, ও খালা, ঠিক আছে, আমি অবশ্যই হেলমেটের কথা যখন বলছেন তখন আমি বুঝতে পেরেছি কিসের জন্য এই হেলমেটটা লাগবে। আচ্ছা খালা, তুমি আমার জন্য বসে থাকো, আমি এখনই এই মুহূর্তে রওনা দিচ্ছি। যেন আমি তার অপেক্ষায় বসে থাকলাম। আর রাহুল অবশেষে 1 ঘন্টা পর, রাত তখন বাজে প্রায় 2টা-3টা, এই সময়ই এসে আমাকে গেটে নাড়া দিল। তখন আমি তাড়াহুড়া করে রাহুলের জন্য গেটটা খুলে যেন তাকে আমার রুমের মধ্যে নিয়ে গেলাম, আর বললাম, শোনো রাহুল, আজ থেকে তুমি আর কোথাও এরকম অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক করতে যাবে না, আর তোমার শরীরটা এভাবে নষ্ট করো না, কারণ আমি তোমার ইয়াং একটা খালা, তোমার খালো থাকে বাইরে, এরকম তোমাকে তো সব কিছু মোবাইলে বলছি, আর কিছু বলা লাগবে? তখন আমি বললাম, না খালা, আমি সব কিছু বুঝতে পেরেছি। যাই হোক খালা, যেহেতু তুমি আমার খালা, ছোটবেলা থেকে মানুষ করেছো, এভাবে আলো দিয়ে গল্প করলে আবার কেমন লাগবে, কারণ তুমি আমার খালা। তাই বলি কি খালা, একটু লাইটটা বন্ধ করে দিলে গল্পটা অন্ধকারে সবচেয়ে ভালো হবে। এই কথা শুনে আমি রাহুলের এই কথা শুনে গেল তাড়াহুড়া করে লাইটটা বন্ধ করে দিয়ে তারপরে রাহুলকে নিয়ে এভাবেই যেন আমি সারা রাত একবারে গল্প করতে লাগলাম। বন্ধুরা, বুঝতেই তো পারছো, রাহুল একটা কলেজে ইয়াং, লেখাপড়া করা হ্যান্ডসাম একটা ছেলে। সে যেন চেষ্টা করতে করতে অবশেষে সে সফল হলো। সে এমন সফল হওয়া হলো যেন 2-4 ঘন্টার নিচে এভাবে যেন ছাড়তোই না, লাইট অফ করতো, আবার বন্ধ করতো, চালু করতো, এভাবেই যেন 2-4 ঘন্টা এভাবেই কেটে গেল। অবশেষে সকাল হলো। রাহুল আমাকে বলল, শোনো খালা, তোমার কেমন লেগেছে গল্পটা? কি রাতের ভালো লেগেছে? তখন আমি বললাম, তোমার খালু বাড়িতে নেই এরকম গল্প আজ 18-20 বছর শুনি না। তোমাকে পেয়ে যেন আমার স্বামীর কথা মনে হচ্ছে। তুমি এভাবেই আমার সঙ্গে মাঝে সাঝেই থেকো, আর কোথাও যেও না, আর এসব হাতের কাজটা বাদ দাও তো, কারণ এইগুলো তো আমাদের বিষয়। যখন যেটা মনে চাবে তখনই আমাকে বলবা, কারণ আজকের থেকে তোমাকে সবকিছু ফ্রি করেই দিলাম। এভাবেই যেন স্বামী বিদেশ থাকায় রাহুলের সঙ্গে আমি ঘর সংসার সুখের যেন সব কিছুই শারীরিক মানসিক এভাবেই যেন সুখে ঢুকে বন্ধুরা বসবাস করতে থাকলাম। রাহুল আমার পালিত ছেলে, কারণ আমার বড় বোনের কাছ থেকে দত্তক নেওয়া ছেলে। ছেলেটি এত হ্যান্ডসাম, এত সুপুরুষ হয়ে উঠবে, আর আমাকে এভাবে সুখে দুঃখে
আমার স্বামী বিদেশ থাকায় যেন স্বামীর কোনো অভাব তাই আমার কাছে কমতি রাখতো না, সব সময় আমাকে যেন সুখে শান্তিতে এভাবেই রাখতো। তাই আমি রাহুলের ভালোবাসা পেয়ে এভাবেই যেন আমার স্বর্গটা গড়ে উঠেছিল। অবশেষে আমার স্বামীও বাড়িতে এভাবে বিদেশ থেকে চলে আসলো, আর রাহুলও আমাকে ছেড়ে কোথাও গেল না, কখনো বিয়েও করলো না। এভাবেই স্বামী আর আমার পালিত ছেলে রাহুলের সঙ্গে সবসময় সুখে দুঃখে যেন আমার জীবনটা ভরে গেল। বন্ধুরা, গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো? যদি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধুদের দেখার সুযোগ করে দাও। তাহলে বন্ধুরা আমি আগামীকাল আবার তোমাদের মাঝে এরকম ভালো ভালো বিনোদনমূলক গল্প নিয়ে অবশ্যই হাজির হব। এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সুখী থেকো, ভালো থেকো, পরিবারকে নিয়ে অবশ্যই ভালো থেকো, আর ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই স্কুলের দিকে অগ্রসর করো, কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।